আলোকে নির্ধারিত বিষয় আপনাদের খেদমতে নসিহা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আজকের তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে নসিহার আলোচ্য বিষয় হচ্ছে অন্যায় প্রতিরোধে ইসলাম। কি? অন্যায় প্রতিরোধে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وينهون عن المنكر। তোমাদেরকে মধ্যম পন্থা বা উত্তম জাতি হিসেবে আমি প্রেরণ করেছি। তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই দায়িত্ব কাদের? একটু বুঝে থাকলে বলেন কাদের? শুধু ইমাম সাহেবের? শুধু আলেম সাহেবের? শুধু মাওলানা সাহেবের? বরং যে নবীর উম্মত দাবি করবে তার কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। যে নবীর উম্মত না, নিজে নবীকে নবীর উম্মত বলে দাবি করে না, তার জন্য সৎ কাজের আদেশও নাই, অসৎ কাজের নিষেধও নেই। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই তো নবীর উম্মত। সন্দেহ আছে কোনো? কারো কোনো সন্দেহ আছে? সবাই নবীর উম্মত। তো আমাদের কাজ কি? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যেই জীবন বিধানে এমন কোনো অধ্যায় নেই যেই অধ্যায়ের উপরে, যেই বিষয়ের উপরে ইসলাম কথা বলে নাই। আমাদের সমাজে বর্তমান সময় দেখি সৎ কাজের আদেশ যথেষ্ট আছে। আছে না নাই? সৎ কাজের আদেশ আছে, আদেশ নেই, অনুরোধ আছে। সৎ কাজের আদেশ নাই, অনুরোধ আছে। আর অসৎ কাজের আদেশও নাই, অনুরোধও নাই। বরং ইসলাম বলছে তুমি সৎ কাজের অনুরোধ করবে না, আদেশ করবে। কি করবে? আদেশ করবে। আর অসৎ কাজের নিষেধ করবে। আমরা সৎ কাজের অনুরোধ করি, অসৎ কাজের অনুরোধটুকুনো করি না, বরং অসৎ কাজকে ফি সাবিলিল্লাহ ছেড়ে দিছি, চলতে থাক। বলুন তো, এরকম যদি চলতে থাকে তবে একটা সময় এই পৃথিবী কি ভালোর দিকে যাবে না মন্দর দিকে যাবে? কারণ মানুষের দিলের অবস্থা হলো তিনটা: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। একটা নফস মুতমাইন্না তখনই হয় যখন মুতমাইন্না হওয়ার মতো পরিবেশ রাষ্ট্রে, সমাজে, পরিবারে থাকে। একটু উদাহরণ দিয়ে মূল আলোচনায় যাব। মনে করেন আপনার পরিবারে 5 সদস্যের একটি পরিবার। 5 জন আর 4 জন সদা সর্বদা অসৎ কাজে লিপ্ত। ঘরের মধ্যে অন্যায় অবিচার করার মতো পর্যাপ্ত ব্যবস্থা আছে, পর্যাপ্ত উপকরণ আছে। চাইলে কি এই পরিবার থেকে একটা সদস্য ভালো হতে পারবে? পারবে? কারণ
ভালো হওয়ার যে পরিবেশ দরকার সেই পরিবেশ ঘরের মধ্যে নাই, বাকি চারজন যে সদস্য আছে তাদের মধ্যেও সেই চিন্তা চেতনা না থাকার কারণে একটা সদস্য ভালো হতে পারবে। এই জন্য ভালো হতে হলে ভালো হওয়ার পরিবেশ পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে থাকতে হবে। তো পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি ভালো পরিবেশ আনতে চাই, তবে শুধুমাত্র খানকাহের মধ্যে সৎ কাজের নসিহাত করলে চলবে না, দাওয়াতে তাবলীগের মাধ্যমে সৎ কাজের নসিহত করলে চলবে না, মসজিদের মেম্বার থেকে সৎ কাজের নসিহা করলে চলবে না, খানকায় দরবারে সৎ কাজের নসিহত করলে চলবে না, বরং সাথে সাথে আল্লাহর নির্দেশ মতে অসৎ কাজের নিষেধ করার জন্য একটা দল, একটা জামাত, একটা গ্রুপ তৈরি হতে হবে, যারা অসৎ কাজের নিষেধও করবে, তবে সৎ কাজের আদেশ চলবে, অসৎ কাজের নিষেধ চলবে। একটা সময় আপনার এই সমাজ এমন হবে যে খারাপ হওয়ার জন্য যেই উপায় দরকার সেই উপায় আর খুঁজে পাবে না, ইচ্ছায় অনিচ্ছায় সে ভালো হতে বাধ্য হবে। কথা বলেন, আমাদের সমাজ কি সেরকম আছে? আমাদের সমাজে আছে শুধুমাত্র সৎ কাজের নসিহা, সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ না থাকার কারণে দিন দিন এই সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে, গেছে। আসুন ইসলাম আমাদেরকে কি বলছে। প্রিয় ভাই সব, আগে বুঝতে হবে যে সৎ কাজের আদেশ কি, অসৎ কাজের নিষেধ কি, এটা আগে বুঝতে হবে। নাহি শব্দটির অর্থ হলো নিষেধ করা, বাধা প্রদান করা। নাহি শব্দ অর্থ কি? আদেশ করা, নিষেধ করা, বাধা প্রদান করা, বিরত রাখা। একটু শব্দের দিক খেয়াল করবেন। আমরা কি বলি? ভাই গাঞ্জা না খাইলে ভালো হয়। এটা কি বিরত রাখা হইল না অনুরোধ করা হইল? কি গাঞ্জা, এরপরে ইয়াবা, এই যে নেশা আছে, ইফটিজিং, এটা ভালো কাজ? কথা কন না কেন? সমাজের জন্য উপকার, তাহলে ক্ষতি। তা আল্লাহ বলছেন নাহি আনিল মুনকার, সৎ কাজের নিষেধ করবে। আমরা কি বলি? যদি কাউকে সাহস করে একটু বলতে যাই তাহলে ভাষাটা হয়, ভাই এটা না করলে ভালো হয়, কারণ সেই পাওয়ার আমাদের নাই। নাহি শব্দার্থ বাধা দেওয়া, বিরত রাখা, নিষেধ করা, অসৎ কাজের নিষেধ। বিল মারুফ, মুনকার অর্থের শব্দের অর্থ হলো অগ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য। বলেন তো ইফটিজিং সামাজিকভাবে গ্রহণযোগ্য? কথা কন না কেন? সামাজিকভাবে গ্রহণযোগ্য? বিবেক দিয়ে গ্রহণযোগ্য? কোনোভাবেই ইসলাম তো গ্রহণ করবেই না। অগ্রহণযোগ্য, নিন্দনীয়, খারাপ এবং যা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ তাহাকেই নাহি বলা হয়, এই মুনকার বলা হয়। তাহলে আমরা দুইটা শব্দ পেলাম। একটা হচ্ছে নিষেধ করা, আমর শব্দের অর্থ কি? নিষেধ করা, বিরত রাখা, বাধা দেওয়া। আর মুনকার শব্দের অর্থ নিন্দনীয়, অপছন্দনীয়, সামাজিকভাবে যা কোনোভাবেই প্রশ্রয় দেয় না তাকে কি বলে? মুনকার বলে। তো নাহি আনিল মুনকার শব্দের অর্থ খারাপ জিনিসগুলো থেকে মানুষদেরকে বিরত রাখা, নিষেধ করা, বাধা দেওয়া। এটাই হলো উম্মতের কাজ। এটা কার কাজ? আপনাদের বুঝে আসছে? এটা উম্মতের কাজ। আমরা তো বলি আমরা উম্মতে মুহাম্মাদি, আর বাবা নবীর ভালোবাসায় এসকে দাঁড়ায়া কিয়াম টিয়াম কইরা একে সর্বনাশ করে ফেলায়। এরপরে নবীর এসকে মেসওয়াক কইরা একেবারে নামাজের আগে দাঁত পরিষ্কার করে ফেলাই। নবীর এসকে কি না করি, অনেক কিছু করি না?
কিন্তু নবী যেই কাজ নিয়ে এসেছেন, যেই কাজ আপনাকে আর আমাকে দিয়েছেন, যেই কাজ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর কাছে রেখে গিয়েছেন, সেই কাজ থেকে মুসলমান মুনাফিকি শুরু করেছে। একজন নামাজি, সে নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে মদ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে সে আবার চাঁদাবাজি করে, আছে না নাই? কিসের উম্মতে মুহাম্মাদী আপনি? আপনি ধোঁকাবাজ, আপনি মুনাফিক। আপনি কি উম্মতে মুহাম্মাদী হতে পারেন নাই? উম্মতে মুহাম্মাদী হলে মেসওয়াকে যেমন আপনি 1 নাম্বার ছিলেন, রসুলের মহব্বতে, মুখের মহব্বতে যেমন 1 নাম্বার ছিলেন, তেমনি ভাবে রসুলের কাজ এবং কর্ম দিয়েও আপনি 1 নাম্বার হতেন যদি আপনি উম্মতে মুহাম্মাদী দাবি করতে পারেন। একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনার কাজ কি সবটা উম্মতে মুহাম্মাদীর পর্যায়ে পড়ে? প্রিয় ভাই, সব নাহি আনিল মুনকারের গুরুত্ব কি? কেন আমি নাহি আনিল মুনকার করব? সৎ কাজের আদেশ কেন করব? অসৎ কাজের নিষেধ কেন করব? জানার দরকার আছে না নেই? সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা তো শ্রেষ্ঠ উম্মত। আগে বলে আসছি, উম্মত হওয়ার যে কোয়ালিটি থাকা প্রয়োজন, উম্মত দাবি করলে আপনার মধ্যে যে কোয়ালিটি থাকা প্রয়োজন, সেটা আল্লাহ বলছেন তোমরা তো শ্রেষ্ঠ উম্মত। তোমাদের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে কারণ একটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর ঈমান আনবে কার উপরে? জোরে করে বলেন না, ঈমান কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবে। এই কারণ যার মধ্যে থাকবে সে হচ্ছে খাঁটি উম্মতে মুহাম্মাদী, আর এই গুণ যার মধ্যে থাকবে না সে নামে উম্মতে মুহাম্মাদী, কামে মুনাফিক। কামে কি? মুনাফিক। এখন এই কাজটা কারা করবে? প্রথম পাইলাম উম্মতে মুহাম্মাদী যারা দাবি করবে তারাই এই কাজ করবে। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটি জামাত থাকা প্রয়োজন। এটা আবার জামাতে ইসলামী না, কিন্তু একটা দল থাকা প্রয়োজন, একটা সংঘবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। যারা কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে ভালো কাজের দিক ডাকবে। ইয়াদউনা দাআ থেকে এসেছে, ইয়াদউনা মোজারের সেগা। তোমরা ডাকবে মানুষদেরকে। কতদিন ডাকবে? যেহেতু আল্লাহ মোজারের সেগা ব্যবহার করছেন, তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান ডাকবে, তোমার সন্তান মারা যাওয়ার পর নাতি ডাকবে, নাতি মারা যাওয়ার পর তার সন্তান ডাকবে। এইভাবে করে উম্মতে মুহাম্মাদী যতদিন থাকবে তারা ততদিন ভালো কাজের দিক মানুষদেরকে ডাকবে। যেমন হযরতে লোকমান ডেকেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও প্রিয় বৎস শোনো, ও সন্তান শোনো, নামাজ কায়েম করো।
খৈরের দিক, ভালো কাজের দিক ডাকবে, দরদ মাখা কণ্ঠে ডাকবে। ডাকলাম, এরপরে কি? وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। এই জামাতের কাজ হবে, এই দলের কাজ হবে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরপরে আল্লাহ বলছেন, এই গুণ যাদের মধ্যে থাকবে উলাইকা হুমুল মুফলিহুন, তারা বিজয় লাভ করবে, বিজয় পাবে। দুনিয়ায় তাদের জন্য আল্লাহ তাআলা কোনো দিন কখনো আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা থাকবে না, আর আখিরাতে তাদের জন্য কোনো চিন্তা থাকবে না, তারা মরবে তো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে বলেন। বলে, হুজুর এই কাজ কি শুধুমাত্র পুরুষদের? এই কাজ কি শুধু পুরুষদের? একটু বলেন না। সূরা তওবার ৭১ নম্বর আয়াতে বলছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। যেই সমস্ত নারী নিজেকে মুমিনা দাবি করে এবং যে সমস্ত পুরুষ নিজেদেরকে কি মনে করে? মুমিন মনে করে, তারা পরস্পরের বন্ধু। তারা পরস্পরের কি? বন্ধু। এখন একটু সূত্র মিলান, আপনি কার সাথে বন্ধুত্ব করবেন? আপনার কর্মপদ্ধতি যেহেতু ইসলাম, সৎ কাজের আদেশ, আপনি কার সাথে বন্ধুত্ব করবেন? আল্লাহ তাআলা সেই সলিউশন দিচ্ছেন। যারা মুমিন পরস্পরের বন্ধু। মুমিন পুরুষের বন্ধু, মুমিনা নারীর বন্ধু। একজন মুমিন পুরুষ বিবাহের ক্ষেত্রেও বাছাই করবে একজন মুমিনা নারীকে। কারণ আপনার স্ত্রী যদি মুমিনা হয়, একজন নেককারিনী হয়, আর আপনি যদি একজন নেককার হন, আপনার যে একটা পরিবার গঠন হবে, এই পরিবারটা গঠিত হবে সৎ কাজের আদেশ দিয়া, অসৎ কাজের নিষেধ দিয়া। আর আপনার স্ত্রী যদি মুমিনা নারী না হয়, পবিত্রা নারী না হয়, নেককারিনী নারী না হয়, আপনি আপনার সন্তানদের পড়াইতেছেন মাদ্রাসায়, সে নিয়ে ঢুকাইবে গানের স্কুলে। বুঝলেন তো? পরিবারে যেহেতু মুমিন প্রয়োজন, সমাজেও আপনি যার সাথে ওঠা বসা করবেন সে থাকবে একজন মুমিন। কারণ আপনার চিন্তা আল্লাহর দ্বীন কায়েম, আপনার চিন্তা সৎ কাজের আদেশ, আপনার বন্ধুরও চিন্তা থাকতে হবে সৎ কাজের আদেশ। বা'দুহুম বা'দা। এখন এমন একটা পরিবেশ তৈরি করে আপনারা কি করবেন? কাজ হচ্ছে ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আজকে এক মুমিন আর এক মুমিনের সাথে বন্ধুত্ব করতে চায় না। আমার চিন্তা আমি সৎ কাজের আদেশ করব, আমার যেই ভাইয়ের চিন্তা সৎ কাজের আদেশ করবে সে আমার সাথে বন্ধুত্ব করে না। কারণ হচ্ছে আমার সাথে বন্ধুত্ব করলে যদি তার আবার ক্ষতি হয়, যদি ইসলাম বিরোধী যারা আছে তারা যদি তার প্রতি কঠোর হস্ত হয়, এই ভয়ে একত্র হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলছেন একটু শুনুন। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটি বুখারীর মধ্যে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমার কাছে, তোমার চোখের দৃষ্টির মধ্যে চলে আসে কেউ অন্যায় করতেছে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমার হাত দিয়ে তার অন্যায়কে প্রতিহত করে দাও। যদি সেই অবস্থা তোমার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তোমার জবান থেকে এমন একটি কঠিন ধমক দাও যেই ধমকে তার কলিজা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়। যদি ধমক দেওয়ার মতো একটা ব্যবস্থাও না থাকে, তবে তুমি তাকে নিয়ে চিন্তা করো যে কিভাবে তার এই অন্যায়কে প্রতিহত করা যায়। অন্যায়কে প্রতিহত করতে হলে আগের আয়াতকে একটু কোট করেন। যেহেতু আপনি মুখ থেকে বলতে পারলেন না, কারণ আপনার শক্তি নেই, এজন্য চিন্তা করতেছেন। চিন্তাটা কি হবে? একটা দল গঠন করবেন। যেমন মনে করেন, একটু রাজনীতি দিয়ে বোঝাই,
আপনারা যারা যুবদল করেন, বিএনপি করেন, জামাত করেন, চরমনাই করেন, কোনো একটা বিষয় যদি আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেন্দ্র থেকে নির্দেশ আসে, কেন্দ্র থেকে নির্দেশ আসছে যে আজকে সারা দেশে বিকাল 4টায় বিক্ষোভ মিছিল হবে, আদেশটা কার? কেন্দ্রের আদেশ। তো আঞ্চলিকভাবে আপনারা যারা আছেন, আপনারা শুধু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পৌঁছাই দিয়েছেন যে আমার দলের যারা যারা সব বিকাল 4টায় হাসনাবাদ মোড়ে উপস্থিত হবা। যখন এই মেসেজটা গেল, আপনার দলের যারা আছে সবাই বিকাল 4টায় হাসনাবাদ মোড়ে উপস্থিত। কথা বলেন, উপস্থিত না? আপনি একা গেলে যেই পরিমাণ শক্তি হতো, আপনার দলের সবাই যখন গেছে শক্তি বাড়ছে না কমছে? এখন আপনার ধমক দেওয়ার শক্তি আসছে না আসছে না? আসছে। এখন সংঘবদ্ধ হওয়ার একটা গুরুত্ব আপনাদের বুঝালাম। এখন কেন্দ্র থেকে নির্দেশ হয়েছে, এই কেন্দ্রটা হলো আল্লাহ। কেন্দ্রটা কে? আল্লাহ বলছেন তোমরা যখন সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে, তখন তোমাদের একটা সংগঠন থাকা দরকার। ওয়ালতাকুম মিনকুম, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের একটা দল থাকা দরকার। দলটার চিন্তা কি? আল্লাহর কথা আমি বলবো, আল্লাহর কথা আমি বলবো। এখন আপনি আর একা হতে পারবেন? কথা বলেন, একা হতে পারবেন? যার চিন্তা আমি আল্লাহকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি আমার কর্মপদ্ধতি, সে তার চিন্তা চেতনার সাথে যার সাথে যুক্ত হয় এমন লোকদেরকে দলে ভারী করবে, ভারী করে এরপরে বিকাল 4টায় হাসনাবাদ মোড়ে উপস্থিত হবে, হয়ে বলবে যে আজ থেকে এই সমাজে আর দুর্নীতি চলবে না। আপনি একা বললে যেই পরিমাণ পাওয়ার হতো, সম্মিলিতভাবে বললে আল্লাহর থেকে যেহেতু নির্দেশ, আল্লাহর গোলামের দায়িত্ব এটা বাস্তবায়ন করবে। তো আপনার সম্মিলিতভাবে, আমরা সম্মিলিতভাবে বললে, বলেন তো যারা অন্যায় করে তারা টিকতে পারবে? হ্যাঁ, পারবে? যারা মদ খায় তারা টিকতে পারবে? যারা গাঞ্জা টানে টিকতে পারবে? যারা ইফটিজিং করে তারা টিকতে পারবে? পারবে না। এজন্য মুমিন যারা, তাদেরকে সংঘবদ্ধ হয়ে চলতে হবে। দল আপনি যেটা করেন করেন, কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহর বিধানের সামনে আপনাকে মাথা নত করতেই হবে, যেহেতু আপনি উম্মতে মুহাম্মাদি দাবি করছেন। করতে হবে কি হবে না? এখন যারা এই চিন্তায়, তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারের চিন্তায় যারা বিশ্বাস করেন, তারা সবাই অসৎ কাজের আদেশে এক এবং ন্যাক হতে হবে। কি হতে হবে? এক এবং ন্যাক হতে হবে। কারণ অন্যায় এটা সামাজিক ব্যাধি। অন্যায় কি? সামাজিক ব্যাধি। ইফটিজিং যদি আপনি চলতেই দেন, একদিন তো আপনার বউকেও ইফটিজিং করবে। নেশা যদি আপনি চলতেই দেন, একদিন আপনার ছেলেও নেশায় অ্যাডিক্টেড হবে। অস্ত্রবাজি যদি আপনি চলতেই দেন, একদিন আপনার ছেলে অস্ত্র নিয়ে আর একজনকে খুন করবে, আপনার 14 গোষ্ঠী জেলে যাবে। আপনি যদি চান্দাবাজিকে প্রশ্রয় দেন, একদিন আপনার কাছেও চান্দা চাইবে, আপনার ঘর বাড়ি ভিটা মাটি সব দিয়ে চান্দা পরিশোধ করতে হবে। না হলে স্লোগান আসবে, চান্দা দে তো, না হলে জীবন দে। এগুলা কি সামাজিক ভালো কাজ না ব্যাধি? বলেন। আপনি যে দল করেন কোনো আপত্তি নাই, কিন্তু এই সামাজিক ব্যাধি রোধে, সামাজিক রোগ রোধে আপনাকে ঐক্যবদ্ধ হতেই হবে। কোনো সন্দেহ আছে? এরপরে আমরা কেন এটা করব? কেন করব? আমাদেরকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কি করছেন? কিনে নিয়েছেন না? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, আমি মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময় দিয়েছি জান্নাত। এখন তার দায়িত্ব হলো সে জিহাদ করবে। কি করবে?
জিহাদ করবে। তাহলে হুজুর জিহাদ কি আজকেই বাইরে যাওয়া লাগবে, ঢাল তলোয়ার নিয়ে আজকেই নেমে যাব? আজমি জিহাদের সংজ্ঞা বোঝেন। এবার জিহাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা জাইর সুলতানিন। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে, প্রথমে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে একজন জালিমের সামনে দাঁড়ায়া হকের কথা বলা। একজন জালিমের সামনে দাঁড়ায়া হকের কথা আওয়াজ তোলা। এই বেটা, এই সমাজে মদ পান চলবে না, গাঞ্জা টানা চলবে না, ইফটিজিং চলবে না, সে যত বড় ক্ষমতাশালী হোক চান্দাবাজি চলবে না। এই কথা যদি আপনি বলতে পারেন, আপনি সবচেয়ে বড় মুজাহিদ। আপনি কি সবচেয়ে বড় মুজাহিদ? আপনি কেবল জিহাদ খুঁজে পান না মিয়া। আপনি অন্যায় দেখছেন তো বাঘের মতো গর্জন দিয়ে দাঁড়ায় যান আর বলেন যে মোমেন যারা যারা আছো আমার পক্ষে দাঁড়াও, অন্যায় প্রতিবাদ করব। আপনি সবচেয়ে বড় মুজাহিদ। আওয়াজ লাগা, সর্বোচ্চ আওয়াজ লাগা। যদি আওয়াজ লাগাতে পারো, আওয়াজের মধ্যে বারাকা যিনি দেবেন তিনি কে? আরো জোরে বলেন। তো আমরা তো আওয়াজই লাগাইতে পারি না, আওয়াজই তুলতে পারি না। আমরা তো আওয়াজই তুলতে পারি না। আওয়াজ লাগানা ভাই, আওয়াজ লাগালেই আল্লাহ তাআলা বরকত দিবেন, তাই না? সবার মুখে তালা দিছে। সবচেয়ে বড় জালিম এবং বোবা শয়তান হচ্ছে যে অন্যায় দেখেও কথা বলে না। ওইটা হল সবচেয়ে বড় জালিম, বোবা শয়তান। অন্যায় প্রতিরোধে সর্বপ্রথম আপনার যে এজেন্ডা বাস্তবায়ন করতে হবে সেটা হলো আপনাকে আওয়াজ লাগাতে হবে, আওয়াজ লাগাতে হবে। সৎ কাজ যদি না করি তাহলে আমাদের কোনো ক্ষতি আছে? বলেন না, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৎ কাজ করবে না অথচ মুমিন দাবি করবে, শোনো, لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن المنكر فعلوه فبئس ما كانوا يفعلون। ইসরায়েলের কাফেররা দাউদ এবং মরিয়মের পুত্র ঈসা ইবনে মারইয়ামের মাধ্যমে অভিশপ্ত হয়েছে। আবার বোঝেন, বানি ইসরাইলের কাফেররা দাউদ আলাইহিমুসসালাম এবং মরিয়ম ইবনে ঈসা আলাইহিমুসসালামের মাধ্যমে বরদোয়ার কারণে ধ্বংস হয়েছে। কারণ কি? কারণ হলো লা ইয়াতানাহাউনা আনিল মুনকারি ফাআলুহু। তারা অসৎ কাজের নিষেধ করতো না, নিজেরা করতো না। নিজেরা, অনেকে আছে নিজেরা করতো না, কিন্তু যে বিশাল সমাজ অসৎ কর্ম করে বেড়াচ্ছে তাদেরকে নিষেধ করতো না, বলতো না না ওরা ওদের কাজ করুক, ওরা 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 করুক, আমাদের তো আর ডিস্টার্ব করে না। ওরা খারাপ কাম করে করুক, আমাদের তো আর ডিস্টার্ব করে না, ছেড়ে দিত। আল্লাহ তাআলা এই কারণে বনি ইসরাইলকে ধ্বংস করে দিয়েছেন। অসৎ কাজ করবে আর মুমিন বসে বসে দেখবে, এই মুমিনের দরকার আল্লাহর নাই। এই বিকলাঙ্গ সন্তানের দরকার, বিজন্মা উম্মতের দরকার আল্লাহর নাই। কারণ আল্লাহ তাআলা উম্মত পাঠাইছেন এই কারণে, আল্লাহ তাআলা তার গোলাম পাঠাইছেন এই কারণে যে আমার কথা বলবি, এটা কেন্দ্রের আদেশ। আপনি কেন্দ্রের আদেশ যদি পালন না করেন আপনার দলীয় পদ যেমন বাতিল হয়ে যায়, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সে আদেশ পালন না করলে আল্লাহর গোলামি কাটা যায়। ওটা ভালো বোঝেন, এটা বুঝেন না কেন? আল্লাহ বলছেন এই বেজন্মা গোলাম আমার লাগবে না, ওটা শয়তান দিয়ে দিলাম, ও জাহান্নামে যাবে। কথা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমি বলি না ভাই, কে বলছেন?
আল্লাহ বলছেন সূরাতুল মায়েদার ৭৮-৭৯ নম্বর আয়াত, যে ওটা আমার লাগবে না, যা। লাবিসা মা কানু ইয়াফআলুন। আহা, আল্লাহ কত কত ধিক্কার দিয়ে বলছেন লাবিসা মা কানু ইয়াফআলুন। আমার এই বেজন্মা গোলামগুলো, এই নষ্ট গোলামগুলোর কার্যকলাপ কতই না খারাপ। তা দেখলো অন্যায় হয়, তারপর আমার পক্ষে একটা স্লোগান উঠালো না, আমার পক্ষে একটা আওয়াজ উঠালো না, অসৎ কাজের একটা নিষেধের আওয়াজ পর্যন্ত তার উঠালো না। এই উম্মত, এই গোলাম আমার লাগবে না। আমি তো আয়াত কোট করে নাম্বার টাম্বার বলে দিচ্ছি, আপনাদের সন্দেহ হতে পারে। কি বলেন? তাহলে অসৎ কাজের আদেশ না করলে আমার দুইটা ক্ষতি, একটা হলো আল্লাহর গজব আসবে, ২ নাম্বার আল্লাহর গোলামীর দফতর থেকে তাহাজ্জুদ পড়লেও আল্লাহর গোলামীর দফতর থেকে আমার নামটা কাটা যাবে, উম্মতে মুহাম্মাদীর দফতর থেকে আমার নামটা কাটা যাবে। বুঝাইতে পারছি আপনাদের? এবার আসেন, লক্ষ্য উদ্দেশ্য কি? অসৎ কাজ নিষেধ করলে লক্ষ্যটা কি? এর লক্ষ্য হলো একটা সুস্থ, শান্ত, একটি পবিত্র সমাজ গঠন। অসৎ কাজ যদি বন্ধ হয়ে যায়, আপনার সন্তান নষ্ট হওয়ার কোনো ভয় নাই। অসৎ কাজ যদি বন্ধ হয়ে যায়, আপনার স্ত্রী আর একজনের হাত ধরে যাওয়ার কোনো ভয় নাই। অসৎ কাজ যদি বন্ধ হয়ে যায়, আপনার স্বর্ণের টুকরা রাস্তায় পড়ে থাকলে কোনো ডাকাতের সাহস হবে না সেটা তুলে ধরার। তাহলে অসৎ কাজের নিষেধের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে একটি সুন্দর পরিবেশ দেওয়া, যেই সমাজে ভালো মানুষেরা রাত ভর দরজা খুলে ঘুমাবে, কেউ দরজায় করাঘাত করার সাহস পাবে না। কথা বলেন? আর সমাজ এমন একটা পর্যায়ে গিয়েছে যে দিনের বেলায় নির্জন এলাকায় 10,000 টাকা নিয়ে হাঁটতে আপনার ভয় লাগে, হয় টাকা দে না হলে জান দে। কথা কন? পত্রিকা খুললেই ছিনতাইকারীর আঘাতে অমুকে মারা গেছে, ছিনতাইকারীর আঘাতে অমুকে মারা গেছে। আহা, এর কারণ কি? আমরা অসৎ কাজের জন্য একটি আওয়াজ তুলতে পারি নাই, অসৎ কাজের বিরুদ্ধে একটি আওয়াজ তুলতে পারি। প্রিয় ভাই সব, একটা ঐতিহাসিক হাদিস, 2টা গ্রুপ, হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, 2টি গ্রুপ, এবং বুখারীতেও এসেছে 2686 নম্বর হাদিস। 2টি গ্রুপ একটু ভ্রমণে যাবে নদীতে, আমি নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। সাগরে ভ্রমণে যাবে 2 গ্রুপ। এখন জাহাজটা হলো দ্বিতল বিশিষ্ট, লটারি হচ্ছে, কারা উপরতলায় থাকবে কারা নিচতলায় থাকবে। লটারিতে এক গ্রুপ দোতলায়, এক গ্রুপ নিচতলায়। জাহাজ চলছে সাগর দিয়ে। এবার পানির ব্যবস্থা হলো দোতলায়, নিচতলার লোক দোতলায় কয়েকবার গিয়ে চিন্তা করলো দোতলায় উঠতে নামতে খুব কষ্ট, দরকার নেই, আমরা দোতলায় কষ্ট করে পানি আনতে যাব না। এক ব্যক্তি কুড়াল নিয়ে এই জাহাজের তলদেশ এটা কাটতেছে। দোতলায় এক লোক আইসে দেখে যে সে কুড়াল দিয়া কাটতেছে। আরে ভাই, তুমি জাহাজের তল কাটো কেন? কেন কাটো? কয়, পানি উঠছে দোতলায়, আমাদের ওই দোতলায় যাইতে আর ভালো লাগে না, সেজন্য পানি তো আমাদের হাতের কাছে, এই জাহাজ ফুটা করলেই তো পানি আসবে, তো এই জন্য ফুটা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তখন তার হাত দিয়ে ফাইন আখাযাহু আলা ইয়াদাইহি আনজাহু ওয়া নাজাউ আনফুসাহুম ওয়া ইন তারাকাহু আহলাকাহু ওয়া আহলাকু আনফুসাহুম। রাসূল বলছেন, ওই সময় যদি দোতলার ওই ব্যক্তিরা নিচতলার ওই ব্যক্তির হাত চেপে ধরত, তাহলে তারাও বাঁচত। আর যদি হাত ছেড়ে দেয়, তাহলে শুধু নিচতলাওয়ালারা ডুবে মরবে, উপরতলারা মরবে না। মরবে? রাসূল বলছেন, আর যদি ছেড়ে দেয় তবে নিচতলারাও মরবে, দোতলার যারা আছে তারাও
মরবে। ও নামাজিরা, হাজি সাহেবরা, গাজী সাহেবরা, ইমাম সাহেবরা, আলেম সাহেবরা কি আন্দাজে আছেন যে এরা জাহান্নামে যাই যাক আমরা বাইসে গেছি, তারা জাহান্নামে যাই যাক আমরা খুব বাইসে গেছি, আমরা বেহেশতে যাব না। মিয়া মরবে না আপনিও, যে দুর্নীতি করছে সেও মরবে, যে দুর্নীতি সহ্য করছে সেও মরবে, যে চান্দা নিছে সেও মরবে, যে চান্দা দিছে সেও, চান্দা না দিলে তো আর নিতে পারতো না। আওয়াজ তুলা, আওয়াজ লাগা, যে গাঞ্জা বেচছে সেও মরবে, আর যে খাইছে সেও মরবে, যে ইফটিজিং করছে আর যে ইফটিজিং এর শিকার হয়ে সহ্য করছে সব মরবে। আমরা কি মরার তালে আছি না বাঁচার তালে আছি? কথা কন না, বাঁচার তালে কই? আমি তো আলামত দেখি না। আমরা সব মরার তালে আছি, কেউ তো আওয়াজ লাগাই না সত্যের পক্ষে। সবাই সত্যের পক্ষে যখন আওয়াজ লাগাবো তখন সবাই বাঁচবো, আর সত্যের পক্ষে আওয়াজ না তুললে সব মরবো, কোনো সন্দেহ নেই। এর আগে সর্বপ্রথম মরণটা আমার, কারণ আমি ইমাম। সর্বপ্রথম মরণটা হাজী সাহেবের, কারণ সে হাজী সাহেব। সর্বপ্রথম মরণ